আচ্ছা, আমার কি হয়েছে বলেন তো? কি হয়েছে মানে? এই যে আপনাকে একটু একটু দেখতে ইচ্ছে করে। একটু 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 দেখতে ইচ্ছা করে সেটা তো বুঝলাম, কিন্তু আরটু দেখতে ইচ্ছা করে এটার মানে কি? আটটু মানে বুঝেননি? হুম। আটটু মানে হচ্ছে একটুর অর্ধেক। ও এবার বুঝলাম। দেখা হলে ভালো হয়, না দেখা হলে ক্ষতি নেই। গুড। আচ্ছা, আপনার কি এমন হয়? সত্য বলবো নাকি মিথ্যা, কোনটা? অবশ্যই সত্যি বলবেন। আমি মিথ্যা একদমই পছন্দ করি না। অ্যাকচুয়ালি কাজের এত প্রেশার থাকে, ভাবার একদমই সময় পাচ্ছি না। আপনিই তো বলেছেন আপনি টোটো কোম্পানির ম্যানেজার। তাহলে এত কাজে প্রেশার কোথা থেকে আসে আমার মাথায় আসে না। অ্যাকচুয়ালি আপনি হয়তো বা জানেন না, কর্মচারীদের চেয়ে টোটো কোম্পানি ম্যানেজারদের কাজের চাপ একটু বেশিই থাকে। কাজের নাকি অকাজের চাপ বেশি থাকে? আচ্ছা, গতকালকে আমি আপনাকে যে কথাগুলো বলেছিলাম সেগুলো আপনার ড্যাডিকে আপনি জিজ্ঞেস করেছেন? এই সিফাত যখন কোনো কথা দেয় তখন সে সেটা ঠিকই করে। সো কি জবাব দিয়েছে আপনার ড্যাডি? একটু রহস্য রেখে কথা বলেছে, কিন্তু আমি যেটা বলেছি সেটাই ঠিক। আমার ড্যাডি খারাপ কোনো পথে খারাপ কিছু অর্জন করতে পারে না। যাক, শুনে ভালো লাগলো আপনার বিশ্বাস ভঙ্গ হয়নি। আচ্ছা, আমি না একটা বিষয় বুঝতে পারছি না, আমার ড্যাডিকে নিয়ে আপনার একটু নেগেটিভ চিন্তা কেন? না না, তা কেন হবে? অনেক সময় এমনটা হয়, সেটাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি। জানেন, আমার ড্যাডি সম্পর্কে কেউ খারাপ কিছু বললে আমার খুব খারাপ লাগে। সরি, যতটুকুই বলে ফেলেছি ভবিষ্যতে এর চেয়ে বেশি আর কোনো কিছুই বলবো না, প্রমিস। তবে এটা সত্য, আপনার ড্যাডির দিকে নজর একটু বাড়ান, ওনার তো এখন বয়স হয়েছে। এটা আপনি খুব ভালো কথা বলেছেন। আমি যদি তার উপর নজর না রাখি তাহলে রাখবে কে? কি ব্যাপার বলো তো সুমি? আজকাল তুমি তো আমার সাথে দেখা করতে চাও না, আর সেই তুমি ইচ্ছা করে আমাকে ডাকলে দেখা করার জন্য। ব্যাপার কি? কোনো ব্যাপার নেই, মন চাইলো তাই। মন চাইলো নাকি আমাকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার জন্য ফোন দিয়ে এটেছো? তোমাদের মতো মেয়েদের তো আজকাল বিশ্বাসই হয় না। শোনো নোমান, যে যেমন সে না সবাইকেই তেমন মনে করে। আর তুমি যে কথাটা বলছো সেটা তোমার দ্বারা করা সম্ভব, আমার পক্ষে না। কি জানি, হবে হয়তো। তবে আজ আমার মন কেন যেন বলছে কিছু একটা হবে। তারপরও মানে তুমি ডাকলে তো সবকিছু ভুলে আবার চলে এলাম। তোমার যদি মন চায় তুমি কিন্তু এখনই চলে যেতে পারো নোমান, তোমাকে কেউ আটকাবে না। না, চলে যখন এসেছি থাকি, তোমার সাথে কিছুক্ষণ সময় ব্যয় করি, তারপরে না যাই। ভালো কথা। পুলিশ কি তোমাকে ডেকেছিল নাকি? হ্যাঁ। কই, আমাকে তো সেটা তুমি জানাওনি। এটা তো এমন কোনো অর্জন না যে আমি পাড়ার লোকে ঢাক ঢোল পিটিয়ে সবাইকে জানাবো, তাই না? তা ওরা তোমার কাছে কি জানতে চাইলো? তোমাকে কেন বলতে হবে? বারে, আমার বিষয় জানতে চেয়েছে, আমি সেটা জানতে পারবো না? ঠিক আছে, তোমার যদি কোনো আপত্তি থাকে তাহলে বলো না। ওরা তোমার সম্পর্কে জানতে চেয়েছিল। আমি জানতাম। তাহলে তাহলে কিছু একটা ঘটছে। তুমি আমার সম্বন্ধে ওদের কি কি বলেছো? যেটা যেটা যেভাবে সত্য আমি সেটাই বলেছি, না এক বিন্দু বাড়িয়ে বলেছি না এক বিন্দু কমিয়ে বলেছি। আর মিথ্যা তো প্রশ্নই আসে না। তোমার কাছে যেটা সত্য সেটা তো আমার কাছে মিথ্যা হতে পারে। তোমার জন্য আমি ফেঁসে যাব না তো সুমি? ফাঁসার কাজ করলে ফাঁসবে, আর ফাঁসার কাজ যদি না করে তাহলে ফাঁসবে না, সিম্পল। সুমি, তোমার কারণে যদি আমি ফেঁসে যাই তাহলে এর করুণ পরিণতি তোমাকেই ভোগ করতে হবে। তুমি এতদিন যা যা করেছো না তোমাকে ফাঁসানোর জন্য, সেগুলোই যথেষ্ট। অন্যেরা নতুন করে তোমাকে ফাঁসানোর জন্য কিছু করার প্রয়োজন নেই। তুমি খারাপ জানতাম, কিন্তু এতটা নিচে নেমে গেছো তুমি, এটা না আমি কখনো কল্পনাতেও আনতে পারি নাই। এখন আমার নিজেকে বিশ্বাস করাতে কষ্ট হচ্ছে। এই, এত লেকচার দিও না তো। এত ভালো ভালো কথা না ভাল লাগে না। হ্যাঁ, কুকুরের পেটে তো ঘি হজম হয় না, আমি তো ভুলেই গিয়েছিলাম। কি, তুমি আমাকে কুকুরের সাথে তুলনা করলে? না, তোমাকে না, তোমার এই যে আচরণটা, এই আচরণকে বলেছি।
হ্যালো। আমাকে নিয়ে তোমার এরকম জাল বোনা ঠিক হয়নি সুমি। এর জন্য তোমাকে পস্তাতে হবে, কথাটা মনে রেখো।